আমরা যে ফিনিশিং কাজটা করি, তো আমাদেরকে ধ্যানটা রাখতে হবে যে ফিনিশিং যখন করা হয়, তো আমাদেরকে ধ্যানটা রাখতে হবে যে ফিনিশিং করার সময় মিস্ত্রিরা কি মিস্ত্রি ভাইদের বলতেছি যে যারা বানাচ্ছ বাড়ি, তাদেরকে আমি বলছি যে যখন ফিনিশিং কাজ করবে, ফিনিশিং কাজ করার সময় তোমাদেরকে একটাই ধ্যান রাখতে হবে, ওয়ালটা ভালো মতো ভিজাচ্ছে কি না সেটা দেখে নিতে হবে। তারপর যখন ফিনিশিং করা হয় তখন ওয়ালটাকে ঠিকমতো ভিজিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে দেখতে হবে যে মশলাটা যে বানাচ্ছি, মানে এক বোরা সিমেন্টে কত কারাই বালু। যদি 20 কারাই সে বেশি হয়, 23-24 কারাই, তাহলে কিন্তু সেই ফিনিশিংটা লাস্টিং করবে না। তো আমাদেরকে নজর দিতে হবে ভালো মতো। যারা মিস্ত্রি আছে তাদেরকে বলছি যে কারাই আপনারা 18 কারাই থেকে 19 কারাই, হাইস্টলি 20 কারাই ইউজ করবেন, এর চেয়ে বেশি করবেন না। আর যেখানে ফিনিশিং করবেন সেই ওয়ালটি যদি বাইরের দিকে হয়, ঘরের বাইরের দিকে, বা সেখানে যদি জল পায়, সেখানে একটা ড্যাম্প প্রুফের ওয়েল পাওয়া যায়, সেই ড্যাম্প প্রুফটা ইউজ করবেন। তো আর ঘরের ভিতরে যদি থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। তো ফিনিশিং করার সময় আরেকটা খেয়াল রাখতে হবে যে বালুটা, এই যে বালুটা দিয়ে যে আমরা ফিনিশিং করি, শুধু পাতলা বালু দিয়ে ফিনিশিং করলে হবে না, শুধু মোটা বালু দিয়েও ফিনিশিং করলে হবে না। আপনাদেরকে ফিনিশিং আনতে হবে মিডিয়াম বালুটা, অথচ যেটা মোটা বালু সেটাই ব্যবহার করুন। কিন্তু বালুটা আপনাকে থাকতে হবে একদম মানে মাটি মুক্ত, মানে সেখানে যেন মাটি না থাকা হয়, বালুতে যেন মাটি না থাকে, সেটাও ভালো মতন খেয়াল করে নিতে হবে। বালুটা মিডিয়াম হওয়া উচিত, পাতলাও যেন না হয়। আর বেশি মোটা হলে তো রাজমিস্ত্রিটা কাজই করতে পারবে না, অথবা ফিনিশিংটা দেখতে ভালো লাগবে না, সেটাও একটু লাস্টিংটা কমেই হবে। তো মিডিয়াম বালুটা যদি আমরা ফিনিশিং করতে পারি, তাতে কিন্তু অনেক আমাদের উপকারিতা। তো এই যে আমরা যে কাজটা করি, কাজ করার সময় আপনাদেরকে আর একটা খেয়াল রাখতে হবে, যখন মিস্ত্রিরা বা মিস্ত্রি ভাইদেরকে বলছি যে যখন আপনারা ফিনিশিংটা করেন বা ফিনিশিং কেউ করান, তো করার ফলে আপনাকে একটা ভালো মতো খেয়াল রাখতে হবে যে, তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করে দিবেন, একটা শেয়ার মারি দিবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য।